হ্যালো স্টুডেন্ট, ক্লাস 12 সেমিস্টার 3। তোমাদের ইংরাজি সিলেবাসে যে প্রোজ এবং পোয়েট্রিগুলো আছে তার মধ্যে পোয়েট্রিগুলো ক্যাসুয়ারিনাটি এটা আমি ছেড়ে দিয়েছি অলরেডি। আর এটা আমি ভিডিও করেছি, তোমরা দেখে নিও। এবার আমি আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইউলিসিস। ইউলিসিস কবিতাটি খুব ভালো একটা কবিতা, তোমরা ভালো করে পড়ো। প্রত্যেকটা লাইন বাই লাইন বঙ্গানুবাদ করছি আমি। এটা লেখা হচ্ছে অ্যালফ্রেড লর্ড টেনিসন। অ্যালফ্রেড লর্ড টেনিসন একটা ভিক্টোরিয়ান যুগের কবি। ভিক্টোরিয়ান যুগের কবি মানে রানী ভিক্টোরিয়া যে সময় ছিলেন সেই সময় যে সমস্ত কবিরা বা সাহিত্যিকরা যে সমস্ত লিখে গেছেন তাদেরকে সেই যুগেরই সাহিত্যিক কবি বলা হয়। তো অ্যালফ্রেড লর্ড টেনিসন হচ্ছেন ভিক্টোরিয়া যুগের কবি, ভিক্টোরিয়ান যুগের কবি। তিনি 1809 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1892 সালে মারা গিয়েছিলেন। তার ল্যাটিন নাম অডিসি। ইউলিসিসের ল্যাটিন নাম অডিসি। ইউলিসিস মানে হচ্ছে একজন বীর যোদ্ধা। তার ফ্রেন্ড আর্থার হিউরি হালাম মারা যাওয়ার পরে তিনি যুদ্ধ থেকে ফিরে তিনি এই তার জীবন কাহিনী তিনি তার লিখে গেছেন। যে যুদ্ধ থেকে ফিরে যে তার ঘটনা ঘটেছিল সেটার ব্যাপারেই লেখা আছে। এই কবিতার মূল বিষয় হলো ক্লান্তি এবং বার্ধক্যের মধ্যে জীবনের আকাঙ্ক্ষা। তিনি ছিলেন ট্রয় যুদ্ধের বীর এবং ইথাকার রাজা। আমৃত্যু তিনি নতুন কিছু খোঁজার জন্য তিনি প্রতিদিন তিনি আমৃত্যু নতুন কিছু খোঁজার জন্য তিনি এখন সমুদ্র যাত্রা করবেন। মূল বিষয় হলো ক্লান্তি এবং বার্ধক্যের মধ্যে জীবনের আকাঙ্ক্ষা তার। ইউলিসিস, এবার পড়া শুরু করছি, শোনো। আলফ্রেড লর্ড টেনিসন। A little profits that all an idle king by this still hearth among these barren crags. It little profits, এটা খুবই কম লাভ হয়। That an idle king, একটা অলস রাজা হয়ে কোনো লাভই নেই। That an idle king, it little profits, মানে একজন অলস রাজা হয়ে কোনো লাভ নেই। By this still hearth among these barren crags, মানে এই নিঃসঙ্গ চুল্লির পাশে বন্দা পাহাড়ের মাঝে বসে থেকে এই ব্যারেন ক্র্যাগস মানে বন্দা পাহাড়, অনুর্বর পাহাড়, এই পাহাড়ের মাঝে নিঃসঙ্গ চুল্লির পাশে স্টিল হার্ট, সে চুল্লিটা বন্ধ হয়ে গেছে, তার পাশে বসে থেকে কোনো লাভই নেই। একটা অলস রাজার, রাজা এখন অলস হয়ে আছে। রাজা এখন যুদ্ধ থেকে ফিরে তার কোনো কাজ নেই, তিনি এখন অলস হয়ে আছেন। ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ আই মেড অ্যান্ড ডোল unequal laws unto a savage race that hoard and sleep and feed and know to me. মানে হচ্ছে ম্যাচ উইথ অ্যান ওল্ড অ্যান্ড অ্যান এজড ওয়াইফ, মানে একজন বয়স্কা স্ত্রীর সঙ্গে থাকা। আই মেট অ্যান্ড ডোল, আমি কি করি, আমি প্রয়োগ করি এবং বিতরণ করি। আনইকুয়াল লস আনটু দ্য সেভেজ রেস, মানে বর্বর জাতির ওপর অযৌক্তিক আইন প্রয়োগ করি। বর্বর জাতির ওপর অযৌক্তিক আইন প্রয়োগ করি। দ্যাট হোড, যারা শুধু জমায় মানে সঞ্চয় করে, ঘুমায়, অ্যান্ড ফিড এবং খায়, বাট নো নট মি, এবং আমায় জানে না, মানে আমায় চেনে না, আমার সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। তার মানে এখানে কবি বলতে চাইছেন রাজা ম্যাচ উইথ অ্যান এজ ওয়াইফ, একজন বয়স্ক স্ত্রীর সঙ্গে থাকেন, আর তিনি মেপে পরিমাপ করে বর্বর জাতির উপরে সেভেজ রেস, বর্বর জাতির উপরে কি করেন, অযৌক্তিক আইন, এই যে আনইকুয়াল লস, অযৌক্তিক আইন প্রয়োগ করেন। দ্যাট হোড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো মি, যারা শুধু সঞ্চয় করে, ঘুমায় আর খায়, বাট নট মি, মানে আমার সম্বন্ধে কিছু জানে, তাদের আমার সম্বন্ধে জানার কোনো আগ্রহ নেই। তো তাদের জন্য আমার কি আর করে কি হবে, এরকম একটা ব্যাপার রাজা ভাবছে। I cannot rest from travel, I will drink life to live. I cannot rest from travel, মানে বলছে ভ্রমণে কখনো ক্লান্তি আসে না, আমি কখনো ভ্রমণ ছাড়বো না। I cannot rest from travel, ভ্রমণ থেকে আমি কখনো নিজেকে গুটিয়ে নেবো না। I will drink life to live, আমি তলানি পর্যন্ত জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করবো, মানে তলানি পর্যন্ত। I will
ড্রিঙ্ক লাইফ দ্য লিজ, আমি জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করব, লাইফ দ্য লিজ, জীবনের তলানি পর্যন্ত। অল টাইমস আই হ্যাভ এনজয়েড, সারা সময়ই, আমার প্রায় সারাটা জীবনই আমি আনন্দ করে এসেছি। গ্রেটলি হ্যাভ সাফার্ড গ্রেটলি, কষ্টও পেয়েছি, ভোগও করেছি, অনেক কষ্টও পেয়েছি। বোথ অ্যান্ড দোজ দ্যাট লাভ মি, সকলে, তাদেরকে সকলকে নিয়ে যারা আমাকে ভালোবেসেছে। অ্যান্ড অ্যালোন অন শোর অ্যান্ড হোয়েন, এবং একা এই সমুদ্রের তীরে, হোয়েন থ্রু স্কার্ডিং ডিপস ইন মেনি হাইডেটস, মানে যখন ঝোড়ো বাতাসে বৃষ্টিমুখর হায়াডিস, এই হায়াডিস হচ্ছে বৃষ্টির দেবতা। তাহলে কি বলতে চাইছে এখানে? গ্রেটলি সাফার্ড গ্রেটলি অ্যান্ড হ্যাড সাফার্ড গ্রেটলি, ভয়ঙ্করভাবে আমি কষ্ট পেয়েছি, ভীষণভাবে কষ্ট পেয়েছি। বোথ উইথ দোজ দ্যাট লাভ মি, যারা আমাকে ভালোবেসেছিল তাদের সঙ্গে। অ্যান্ড অ্যালোন অ্যান্ড সোর অ্যান্ড হোয়েন থ্রু স্কার্ডিং ডিপস মেনি রাইডস, মানে বলতে চাইছে যারা যারা আমাকে খুব ভালোবেসেছিল তারা তো অনেকেই যুদ্ধে প্রাণত্যাগ করেছে, তো তাদের সঙ্গে আমি অনেক একসঙ্গেই অনেক কষ্ট যন্ত্রণা সাফার করেছি, কষ্ট পেয়েছি। এখন একাকী সমুদ্র তীরে, when স্কার্ডিং ডিপস ইন দ্য মেনি হাইটস, যখন দেখা যাচ্ছে ঝোড়ো বাতাসে বৃষ্টিমুখর হায়াডিস, অস্পষ্ট সাগরকে, ভেক্সড ইন দ্য ডিম সি, অস্পষ্ট সাগরকে, আই বিকেম অ্যান নেম, আমি একটা খালি নাম হয়ে গেছি। অস্পষ্ট সাগরকে ক্ষুব্ধ করে চলেছে ঝোড়ো বাতাস, স্কার্ডিং ডিপস এন্ড রেনি হাইটস, মানে ঝোড়ো বাতাসে এই বৃষ্টিমুখর হায়াডিস যখন অস্পষ্ট সাগরকে ক্ষুব্ধ করেছে, আমি আজ হয়ে গেছি কেবল একটা নাম। ভেক্স দ্য ডিম সি, আই বিকেম এ নাম, আমি খালি একটা নাম হয়ে গেছি। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, মাচ আই হ্যাভ সিন অ্যান্ড নোন সিটিজ অফ মেন, মানে কি বলতে চাইছে? ফর অলওয়েজ রোমিং, মানে ঘুরে বেরিয়েছি, উইথ এ হাংরি হার্ট, মানে ক্ষুধার্ত হৃদয়ে আমি ঘুরেছি। মাচ আই হ্যাভ সিন, আমি অনেক দেখেছি, অ্যান্ড অনেক জেনেছি। সিটিজ অফ মেন, অনেক শহরের মানুষকে জেনেছি। অ্যান্ড ম্যানার্স, তাদের আচার আচরণ। ক্লাইমেটস, কাউন্সিলস, গভর্নমেন্টস, তাদের জলবায়ু, তাদের রাজ্যসভা, মন্ত্রিসভা, তাদের সরকার বা শাসন, এই সমস্ত আমি দেখেছি, অনেক জেনেছি। মানে তার জীবনের অনেকটাই এই সমস্ত দেখে কেটে গেছে, এখন আর তার এগুলো ভালো লাগছে না। এখন কি বলছে? মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ অল দেম, আমাকে কেউ তুচ্ছ করে দেখেনি, কিন্তু তারা সকলেই আমাকে সম্মান করেছে। আর অনার্ড অল অফ দেম অল, তারা আমাকে সবাই সম্মান করেছে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, এবং আমি যুদ্ধের আনন্দে মেতেছি আপন সাথীদের সঙ্গে। তাহলে যুদ্ধের আনন্দে মেতেছি আপন সাথীদের সঙ্গে, সেই সময় কথা বলেছে যে রাজা তখন অনেক কিছু দেখেছে, অনেক কিছু জেনেছে, শহরের মানুষদের স্বভাব চরিত্র, তাদের জলবায়ু, তাদের আবহাওয়া, তাদের মন্ত্রিসভা, তাদের সরকার বা গভর্নমেন্ট, সমস্ত কিছু দেখেছে। নট মাইসেলফ নট লিস্ট, আমাকে কেউ তুচ্ছ করে দেখেনি, আমাকে সকলেই সম্মান করেছে। এবং ড্রাঙ্ক ডিলাইট উইথ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, আমার সাথীদের সঙ্গে যুদ্ধে ভেসে গেছে। তারপরে প্যারাগ্রাফটা দেখো। ফার অন রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট। ফার রিঙ্গিং অফ উইন্ডি ট্রয়, মানে সমুদ্র ট্রয়ের ঝোড়ো প্রান্তরে। ফার অন দ্য রিঙ্গিং প্লেন অফ উইন্ডি ট্রয়, উইন্ডি ট্রয় হচ্ছে একটা শহর, সেই শহরের ঝোড়ো প্রান্তরে, সুদূর ট্রয়ের ঝোড়ো প্রান্তরে, আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, আমি যা কিছু দেখেছি তারই অংশ হয়ে গেছি। মানে কবি নিজেকে বিলিয়ে দিয়েছে, মানে যা দেখেছে তারই খুব ভালো লেগেছে, সব কিছু ভালো লেগেছে এবং নিজেকে একটা তার অংশ হয়ে গেছে, এটাই ভাবছেন। Yet all experience is an arch wherethrough glimpse that untraveled world whose margin fades. তবে সব অভিজ্ঞতার একটা প্রবেশদ্বার, যার ভেতর দিয়ে, এই যে বলছে where yet all experience is an arch wherethrough glimpse that untraveled, তাহলে সব অভিজ্ঞতারই একটা প্রবেশদ্বার থাকে, যেখানে গ্লিমস দ্যাট
আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস, যেখানে যার ভেতর দিয়ে ভেসে ওঠে অজানা সেই জগৎ। অ্যান্ড হুজ মার্জিন ফেডস, যার কিনারা হালকা হয়ে যায়। ফর এভার অ্যান্ড ফর এভার ওয়ার আই মুভ, যেখানে আমি যাই সেখানে চিরদিন চিরকাল যতই আমি এগোই সেখানে তার কিনারাটা মিলিয়ে যায়। তাহলে কি হলো? Yet I experience an arc where through glimpse that untraveled world whose margin fades forever and forever when I move. তবে সব অভিজ্ঞতারই একটা প্রবেশদ্বার, যার ভেতর দিয়ে ভেসে ওঠে অজানা সেই জগৎ, যার কিনারা চিরকাল এবং চিরদিন মিলিয়ে যায় যতই আমি এগোই। যতই এগিয়ে যায় দেখা যায় যে দরজার প্রবেশদ্বার থেকে মিলিয়ে যাচ্ছে। তারপরে দেখো, হাউ ডাল ইট ইজ টু পজ, থেমে থাকাটা কত খারাপ ব্যাপার, কত নীরস একটা ব্যাপার। টু মেক অ্যান এন্ড, মানে এটা শেষের রেসটা টেনে দেওয়া, মানে এটাকে শেষ করে দেওয়া, থেমে থাকাটা কত একটা খারাপ ব্যাপার। টু রাস্ট আনবার্নিশড নট টু শাইন ইন ইউজ, মানে কোনো কিছু মরচে পড়ে গেলে, মরিচা ধরে গেলে, নট টু শাইন, আর চকচক করে না। তার মানে জীবনটা যদি থেমে যায়, শেষ হয়ে যায়, তাহলে সেটা মরচে পড়া জিনিসের মতন হয়ে যায় আর চকচক করে না, আর চকচক করে না। এই পর্যন্ত আমি আজকে ফার্স্ট পার্টটা পড়ালাম, তোমরা শুনলে, বঙ্গানুগটা ভালো করে বুঝলে। কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে কমেন্ট করো, আমি আবার বলে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।